ডেঙ্গু অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের একটা ডেডিকেটেড ল্যাব আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে। আমরা পুরোটা ম্যানেজ করি, টাকা দিয়েই কন্ট্রোল করি। স্যাম্পল কালেকশন করা হয়, ল্যাবে টেস্ট করা হয়, ওষুধগুলো টেস্ট করা হয়, ভ্যারিয়েন্স তৈরি হচ্ছে কিনা, ওষুধগুলো কতটুকু কার্যকর হচ্ছে, লার্ভা কতটুকু বাড়ছে, তার জেনেটিক্যাল বিহেভিয়ার কী, এই সবগুলোর ডেটা সায়েন্টিফিক্যালি আমরা কিন্তু দেখি। কেউ যদি বলেন যে এটা ঠিকমতো কাজ করে কি না, আমরা চাইলে ওনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করতে পারবো। আইডিয়ার উপরে কথা না বলে তথ্যটা আমরা দেই, সায়েন্টিফিক তথ্য তো আছে, আর ল্যাবে যেতে বলেন। কেউ যদি সায়েন্টিস্ট হয়ে থাকে তাহলে উনি বুঝবেন, আর যারা সায়েন্টিস্ট না, বাধা কথা বলে তো লাভ নেই, তথ্য নির্ভর কথা বলতে হবে। যদি সিটি কর্পোরেশন যদি ওষুধ না ছিটাই, আমাদের দায় আছে। আমরা যদি অবহেলা করি, অবশ্যই আমাদের দায় আছে, তাই না? এবং আমি এখানে বসছি যেন এইগুলো না হয়। ডেঙ্গু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটার একটি বড় কারণ হচ্ছে আপনার বাসা বাড়িতে যে পানিগুলো জমা হয়, সেটা ফ্রিজের নিচে পানি জমা হয়, বেসিনের নিচে পানি জমা হয়, অনেক সময় ঘর মুছতে গিয়ে কাভার্ডের নিচে পানি চলে যায়, সেটা কিন্তু জমে থাকে। সামান্য একটু পানি জমে থাকলেও সে জায়গায় কিন্তু মশা উৎপাদনের জন্য একটা বড় সোর্স হয় তখন। সুতরাং আপনার বাসা বাড়ির কোথাও যেন বিন্দুমাত্র পানি না জমে থাকে, সেজন্য আপনার ছাদ, আপনার কার্নিশ, বাসার ভিতরে, এরপরে হচ্ছে নিচে যেখানে গাড়ি ধুচ্ছেন, এসির পানি পড়ছে, সেগুলো সপ্তাহে 2 দিন অবশ্যই পরিষ্কার করবেন। আর আমরা তো আছি, আমরা তো বাইরে ওষুধ দিচ্ছি, আমরা তো আপনার ঘর পর্যন্ত যেতে পারি না। তা আপনার ঘরটা আপনি পরিষ্কার রাখুন, আপনার বাড়িটা আপনি পরিষ্কার রাখুন, আমরা বাকি কাজটি করছি। আমরা দুজনে মিলেই এই শহরের মানুষের পাবলিক হেলথটাকে আমরা নিশ্চিত করতে চাই এবং ডেঙ্গুমুক্ত জীবনটা করতে চাই। আমরা অ্যাওয়ারনেস করতেছি, ওষুধ ছিটাচ্ছি, লার্ভিসাইড করতেছি, সোর্স রিডাকশন করতেছি। এই সপ্তাহ থেকে ব্র্যাকের সাথে আমাদের একটা বড় স্পেশাল ক্যাম্পেইন শুরু হচ্ছে, এবং পুরো বাংলাদেশের ডেঙ্গুর যে রোগীর যে সংখ্যা, তার প্রায় 10 ভাগের 1 ভাগ হচ্ছে ঢাকার নর্থ সিটি কর্পোরেশনের, যদি আমরা রেশিও হিসাব করি। তো সবচেয়ে সিগনিফিকেন্টলি কম আমাদের নর্থে, ন্যাশনাল অ্যাভারেজ অনেক হাই। তো আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পেরেছি তো এই এত কাজগুলো করার কারণে। এবং আমরা প্রতি মাস এটা তো এই সিজন, ডেঙ্গুর সিজন তো শুরু হয়েছে কত 3 মাস আগে আমরা ঢাকায় সবগুলো হাসপাতালের সাথে বসেছি, তারা যেন ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট রেডি রাখে। তারপরে ডেঙ্গু চিকিৎসার যে প্রোটোকল, সেটা রেডি রাখা, আমরা সবাই জানি কিনা সেটা আমরা ঠিক করেছি। আমরা কিন্তু প্রতি মাসে তাদের সাথে বসতেছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা একটা আবার লার্নিং শেয়ারিং করলাম যে গত 3 মাসে আমাদের কাজের সাকসেস কোথায়, আমাদের ফল্টগুলো কোথায়, আর কি কাজ বেশি কনসেন্ট্রেট করতে হবে, এগুলো আমরা করেছি অলরেডি। এবং এইভাবে করেই কিন্তু আমরা আগাচ্ছি। এবং এখন আমরা বৃষ্টি এখন বেশি হচ্ছে, বৃষ্টি হলেই তো আবার একটা বড় চাপ পড়ে। তো সেই কারণে সোর্স রিডাকশন আমরা বলি এখানে, যে প্রতিটি মানে এখানে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং হচ্ছে আমাদের ভলেন্টিয়ার 3 জন মিলে আমরা এবং সাথে লোকাল কমিউনিটিকে নিয়ে আমরা ক্যাম্পেইনগুলো করতেছি। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে প্রতিদিন করা হচ্ছে, এবং এটা ঠিকমতো হয় কিনা এটা নিয়ে প্রচুর অভিযোগ আছে, যেটা ঠিকমতো হচ্ছে না। সেই জন্য আমরা BMTF থেকে আমরা কিন্তু এক্সট্রা আর্মিদের লোক নিয়ে কিন্তু এটা মনিটর করতেছি। সুতরাং এটাতে আবার আমরা লাভবান হচ্ছি। আমরা দেখলাম যে ডেঙ্গু নিয়ে যে পরিমাণ কমপ্লেইন আমাদের ড্যাশবোর্ডে আসে, সেটা কিন্তু কমেছে। তারপরে সুপারভিশনটা বাড়ানোটা গুরুত্বপূর্ণ। আমাদের অপারেশনগুলো ফিল্ডে অনেক অপারেশন, এটাকে মেনটেন করাটা, সুপারভাইজ করাটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা বাড়িয়েছি এবং সেটার রেজাল্টও আমরা এখন পজিটিভলি পাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরও সুপারভাইজেশন নিয়োগ করতে হবে আমাদের, এবং থার্ড পার্টি থেকে নিয়োগ করলে হয় কি, তখন বায়াসনেসটা কম থাকে। তো সেটা আমরা করছি। লোকবলে তো অনেক ঘাটতি, একটু না। সিটি কর্পোরেশনের কোন কাজের 20% লোক নেই। তো লোকবল বাড়াইতে নিলে তো অনেক প্রসেস লাগে, আউটসোর্সিংয়ের প্রসেস লাগে, মাস্টার রোলে নিতে নিলে মন্ত্রণালয় থেকে অনুমোদন লাগে। আমরা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, প্যারালাল এই কাজগুলোও চলছে। বেশি তো বাড়ানো হয় নাই, কারণ আমাদের তো টাকা নাই, কোথেকে বাজেট বাড়াবো। তারপরে যতটুকু আছে এর থেকে আমরা একটু সিগনিফিকেন্টলি বাড়িয়েছি। এগুলোর একটা বড় অংশ যাবে মনিটরিং সুপারভিশনে, আর কিছু নতুন গ্যাজেট আমরা কিনবো, সেটা নিয়ে আমরা কিছু বাড়বে, অল্প স্বল্প বাড়বে। যদি সিটি কর্পোরেশন যদি ওষুধ না ছিটাই, আমাদের দায় আছে। আমরা যদি অবহেলা করি, অবশ্যই আমাদের দায় আছে, তাই না? এবং আমি এখানে বসছি যেন এইগুলো না হয় সেজন্য। কিন্তু আমরা যতই ওষুধ ছিটাই, বাড়ির ভিতরে যদি ময়লা থাকে, বাড়ির ভিতরে যদি ফ্রিজের নিচে এসির পানি, ছাদের পানি, এগুলো তো আমরা পরিষ্কার করতে পারবো না। সুতরাং এটা একটা বড় রোল কিন্তু হচ্ছে সিটিজেনদের, বাড়ির মালিক, বাড়িতে যারা থাকেন, ভাড়াটিয়া, বাড়িওয়ালা, সবার। ওখানেও একটা বড় কোঅর্ডিনেশন লাগবে। তা
তা আমরা রেগুলার ওষুধ ছিটালাম, ঘর পরিষ্কার না থাকলে তখন এটা একটা বড় পাবলিক ক্রাইসিস তৈরি হবে, হেলথ ক্রাইসিস তৈরি হবে। কোভিড নিয়ে আমরা ক্যাম্পেইন করছি, আমাদের এনভায়রনমেন্টাল অ্যাডভোকেটস আছে, আমরা নিজেরা যাচ্ছি, গণমাধ্যম আপনারা করছেন, পেপার পত্রিকা আসতেছে। এটা এরকম না যে একদিন করে থামানো, এটা প্রতিদিনের কাজ। আমাদের একটা ডেডিকেটেড ল্যাব আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে, আমরা পুরোটা ম্যানেজ করি, টাকা দিয়েই কন্ট্রোল করি, কিন্তু পুরো কাজটা ইন্ডিপেন্ডেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা করেন। এবং এভরি ডে আমরা কিন্তু সেটা মানে এই স্যাম্পল কালেকশন করা হয়, ল্যাবে টেস্ট করা হয়, ওষুধগুলো টেস্ট করা হয়, ভ্যারিয়েন্স তৈরি হচ্ছে কিনা, ওষুধগুলো কতটুকু কার্যকর হচ্ছে, লার্ভা কতটুকু বাড়ছে, তার জেনেটিক্যাল বিহেভিয়ার কী, এই সবগুলোর ডেটা সায়েন্টিফিক্যালি আমরা কিন্তু দেখি। সুতরাং কেউ যদি বলেন যে এটা ঠিকমতো কাজ করে কি না, আমরা চাইলে ওনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করতে পারবো, তাহলে ওনারা বুঝতে পারবেন যে কতটুকু করা হয়। আইডিয়ার উপরে কথা না বলে তথ্যটা আমরা দেই, সায়েন্টিফিক তথ্য তো আছে, আর ল্যাবে যেতে বলেন। তা কেউ যদি সায়েন্টিস্ট হয়ে থাকে তাহলে উনি বুঝবেন, আর যারা সায়েন্টিস্ট না, বাঁধা কথা বলে তো লাভ নাই, তথ্য নির্ভর কথা বলতে হবে। কেউ যদি সায়েন্টিস্ট হয়ে একটা সায়েন্টিফিক ওপিনিয়ন আমাদেরকে দেয়, আমরা এর মাথা পেতে মেনে নিয়ে আমরা এটাকে কারেকশন করি। এখন পর্যন্ত আমরা তো সায়েন্টিস্টদের ওপিনিয়ন নিয়েই কাজ করছি। তো সুতরাং আমরা আহ্বান জানাবো যে লেটস চেক ইট অ্যান্ড উই আর ওপেন ফর দ্যাট। এখানের মধ্যে কোনো হাইড অ্যান্ড সিক নাই। আমরা তো বলছি এটা স্বাস্থ্য ডিপার্টমেন্ট আপনার ভালো উত্তর দিতে পারবে, কিন্তু আমরা তো এই রিকোয়েস্টগুলো করছি। মানে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া এইগুলো হচ্ছে যে আইসোলেশনে রাখতে হবে অ্যাটলিস্ট ডেঙ্গু রোগীকে। আইসোলেশনের কাজই তো হচ্ছে মশারি প্রথমে দেওয়া, তো ডেফিনেটলি হসপিটালগুলোর দেওয়া উচিত।